start, a good beginning, and now we have to Mistake go back. tonight. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। বর্তমানে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধ রূপ নিয়েছে যেন এক ভয়ঙ্কর কৌশলে। আর এই কৌশল এক প্রকার বলা যায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পুরোপুরি ব্যর্থ আর ইরান সম্পূর্ণভাবে সফল। বর্তমানে এই প্রাণঘাতী যুদ্ধ আর ধ্বংসস্তূপের উপরে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কৌশল কিভাবে ব্যর্থ হচ্ছে, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এখন নতুন করে কি কি কৌশল ব্যবহার করার চেষ্টা করছে, আর ইরান কিভাবে পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী সামরিক বাহিনী এবং সর্বোচ্চ শক্তিশালী গোয়েন্দা সংস্থাকে ব্যর্থ করতে সক্ষম হচ্ছে, আর কিভাবে ইরান এত ভালোভাবে এই যুদ্ধের সফলতা দেখাতে পারছে, এই বিষয়গুলো নিয়ে প্রতিটি পার্ট বাই পার্ট বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। প্রথমে আলোচনা করব এই যুদ্ধ কিভাবে জয় পরাজয় এবং ভালো খারাপের তফাৎ নির্ধারিত করা যায়। এই যুদ্ধে ইসরায়েলকে শেষ করে ফেলা, যুক্তরাষ্ট্রকে চুরমার করে দেওয়া কিংবা সরাসরি যুক্তরাষ্ট্রকে পরাজয় করার মাধ্যমে কিন্তু ইরানের জয় বুঝাবে না। বর্তমান যুদ্ধে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র থেকে অনেক বেশি আঘাতপ্রাপ্ত হবে, অনেক বেশি ক্ষতির মুখে পড়বে। এরপরও যদি ইরান শক্তভাবে টিকে থাকতে পারে, পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে আঘাত করতে পারে, এটাই হবে ইরানের জন্য সবচেয়ে ভালো সাফল্য। এর কারণ হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে পরিকল্পনা হাতে নিয়ে যুদ্ধে নেমেছে, সেই পরিকল্পনার মধ্যে ইরান শক্তভাবে টিকে থাকার কথা নয়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পরিকল্পনাটা ছিল এমন, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করার পাশাপাশি সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের বড় একটি অংশকে হত্যা করার পর ইরানের বিরুদ্ধে একটি বিশৃঙ্খলা তৈরি করবে, সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন তৈরি করবে। ইরান সম্পূর্ণভাবে দুর্বল হয়ে পড়বে। ইরানের পক্ষ থেকে প্রাথমিকভাবে যেসব আক্রমণগুলো করা হবে, সবগুলো আক্রমণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো একত্রিত হয়ে ঠেকিয়ে দেবে। এভাবে কয়েকদিন চলার পর ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোষ করে আলোচনায় বসতে বাধ্য হবে। এটাই ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভয়াবহ পরিকল্পনা, কিন্তু তাদের এই পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ। এবার আলোচনা করব যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পরিকল্পনা এভাবে ব্যর্থ কেন হলো। এর কারণ হলো ইরানের পরিকল্পনা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের থেকেও আরও অনেক বড়। তেহরান অনেক আগের থেকেই জানতো যে তাদের জন্য এমন একটি সময় আসবে, আর এই জন্য তারা দীর্ঘ বছরের পর বছর নিজেদের প্রস্তুত করেছে। এরকম অসংখ্য পরিমাণ পরিকল্পনা ইরান সাজিয়ে রেখেছে। যদি তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ হামলা হয় তাহলে তারা কি করবে, যদি কূটনীতিকভাবে অ্যাটাক করা হয় তাহলে ইরান কি করবে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানকে নিয়ে যে পরিকল্পনা করে যুদ্ধে নেমেছে, বাস্তবে ইরান যা দেখাচ্ছে তা তাদের কল্পনারও ঊর্ধ্বে। প্রাথমিকভাবে ইরান উল্লেখযোগ্যভাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পুরো আরব বিশ্বকে এক প্রকারে ধ্বংস দেখাতে পেরেছে। শুধু তাই নয়, তারা এখন এই যুদ্ধটা ভয়ানক কৌশল দিয়ে সাজিয়ে ফেলেছে, আর এই কৌশলের মধ্যে দিয়ে তেহরান এখন যুদ্ধ পরিচালনা করতে পারবে বছরের পর বছর। এখন প্রশ্ন হলো, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধে নতুন করে কি কৌশল ব্যবহার করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে নিঃশর্তে ইরান যেন আত্মসমর্পণ করে, তাহলে যুদ্ধটা বন্ধ হবে। কিন্তু বাস্তব চিত্র এমন নয়। বাস্তব চিত্রটা যুক্তরাষ্ট্রের নাগালের বাইরে চলে গেছে। যুক্তরাষ্ট্র এখন শুধু নিজেদের মান ধরে রাখার জন্য, সম্মান ধরে রাখার জন্য এমন বিবৃতি দিচ্ছে। যুক্তরাষ্ট্রের এমন বিবৃতি দেওয়ার মানে হলো ইরান যেন কোনো তৃতীয় দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের আর পরাজয় হবে না। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে আরও অনেক হুঁশিয়ারি দিতে থাকবে যেন ইরান একটি যুদ্ধবিরতি চুক্তিতে যেতে রাজি হয়। এর কারণ হলো যুক্তরাষ্ট্র খুব ভালো করে বুঝতে পেরেছে যুদ্ধে তারা ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবে না। হয়তোবা ইরানকে আরও ভয়ঙ্কর আঘাত করতে পারবে, যুদ্ধটা আরও বড় করতে পারবে, ইরানের আরও অনেক বেশি ক্ষতি করতে পারবে, কিন্তু যুক্তরাষ্ট্রের যে অপুরান্ত ক্ষতি হচ্ছে সেটার দায়ভার যুক্তরাষ্ট্র নিতে পারবে না। ইতিমধ্যে বিস্তর মধ্যপ্রাচ্যে মার্কিনীদের যে করুণ পরিণতি হয়েছে, যা ইতিহাসে আর কখনো হয়নি। এবার আলোচনা করব এই যুদ্ধ নিয়ে ইসরায়েলের পরিকল্পনা কি। বাস্তবিকভাবে বলতে গেলে ইসরায়েল নিজেরাও ভাবতে পারেনি এই যুদ্ধে তারা এত খেসারত দিতে হবে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যতদিন পর্যন্ত তাদের পরিকল্পনা পূরণ না হয় ততদিন তারা যুদ্ধ পরিচালনা করবে, কিন্তু তাদের বেলাও বাস্তব চিত্র এমনটা নয়। ইসরায়েল এখন সাধ্যমতো চেষ্টা করে যাবে যেন যুদ্ধটা বন্ধ করা যায়, কিন্তু এই ক্ষমতা এখন আর তাদের হাতে নেই। বর্তমানে ইসরায়েলের অবস্থা সবচেয়ে ভয়ানক।
যদিও মিডিয়াতে তাদের ক্ষয়ক্ষতি এবং ধ্বংসযজ্ঞর খবর প্রকাশের নিষেধাজ্ঞা রয়েছে, এরপরও আধুনিক যুগে তা ধরে রাখা সম্ভব নয়। দেখা গেছে সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সাধারণ মানুষের জীবন এখন জেলখানার মতো। সুযোগ পেলে কোনো মতো কেনাকাটা করে আবার গর্তের মধ্যে ঢুকে পড়তে হয়। ভিন্ন চিত্র ইরানে। সবচেয়ে বেশি আঘাত পাওয়া ইরানের সাধারণ জনগণ মনে হচ্ছে স্বাভাবিকভাবে জীবনযাপন করে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে, আর ইসরায়েলি জনগণরা সবসময় নিজেদের জীবন নিয়ে আতঙ্কের মধ্যে বসবাস করছে। এবার আলোচনা করব এই যুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নতুন করে কি পরিকল্পনা সাজিয়েছে ইরানের বিরুদ্ধে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সাধ্যমতো চেষ্টা করছে ইরানের ভিতরে একটি গৃহযুদ্ধ তৈরি করার জন্য, ইরানের সরকার বিরোধী জনগণকে সম্পূর্ণ উস্কে দেওয়ার জন্য, কিন্তু এটাও সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইরানের বিরুদ্ধে তারা স্থল অভিযান পরিচালনা করবে। এটা সম্ভব নয়। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মাধ্যমে এটা সম্ভব নয়। যেটা করতে পারবে সেটা হলো ইরাকে অবস্থিত কুর্দি অঞ্চলের কুর্দিদের মাধ্যমে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান পরিচালনা করা। তবে এটাও খুব একটা সহজ হবে না, কারণ কুর্দিদের ভিতরে 20,000 সামরিক বাহিনী রয়েছে, তাও সিরিয়া, ইরাক এবং তুরস্কের কিছু অঞ্চলে। কিন্তু সবাই যে যুক্তরাষ্ট্রের পক্ষে আর ইরানের বিরুদ্ধে, ব্যাপারটা এমনও নয়। কিছু পার্সেন্ট আছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অর্থায়নে পরিচালনা হয়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এসব কুর্দিদের মাধ্যমে চেষ্টা করবে একটি স্থল অভিযান পরিচালনা করার জন্য। এর চেয়েও ভয়ঙ্কর তাদের যে পরিকল্পনা, সেটা হলো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে উপসাগরীয় আরব দেশগুলোকে এই যুদ্ধে টেনে আনতে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত সহ একাধিক দেশ যেন ইরানের উপরে আক্রমণ শুরু করে। কিন্তু তা হয়তোবা সম্ভব হবে না, কারণ এ সমস্ত আরব দেশগুলো খুব ভালো করে জানে যদি এমন কিছু ঘটে তাহলে সবচেয়ে বেশি ধ্বংসের মুখোমুখি হবে উপসাগরীয় এই দেশগুলো। এবার আলোচনা করব এই যুদ্ধ নিয়ে ইরানের নতুন কি পরিকল্পনা হাতে রয়েছে। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং আইআরজিসির কমান্ডার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের স্থল অভিযানকে স্বাগত জানিয়েছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা অপেক্ষা করছি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সেনাদের জন্য। তেহরান খুব ভালো করেই জানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সেনাবাহিনীর সেই সাহস এবং সেই যোগ্যতা কোনোটাই নেই সরাসরি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান পরিচালনা করতে পারে। যার কারণে ইরান যে নতুন কৌশল হাতে নিয়েছে সেটা হলো মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি আরব দেশের সাথে ইরান যোগাযোগ করেছে, যেন তাদের দেশের ভূমি এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেন ব্যবহার করতে না পারে। এই প্রস্তাবে সৌদি আরব সহকারে কয়েকটি আরব দেশ রাজি হয়েছে। এর মাধ্যমে ইরান এই সমস্ত দেশে আর হামলা চালাবে না। ইরানের এখন মূল টার্গেট হলো ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ইরান ইতিমধ্যে শুরু করে দিয়েছে তাদের পরিকল্পনার এই যুদ্ধ। বর্তমানে ইরানের সবচেয়ে বেশি টার্গেটে পরিণত হয়েছে ইসরায়েল। ইরানের এই পরিকল্পনায় ইরান তাদের আধুনিক অস্ত্র এখন সামনে এনেছে। ইসরায়েলে বর্তমানে যে হামলাগুলো ইরান করছে, এসব হামলাগুলো আধুনিক এবং উন্নত মানের অস্ত্র ব্যবহার করতে শুরু করেছে ইরান। ইরান এখন অ্যাটাক অল্প করবে, কিন্তু তাদের অ্যাটাক মিস হবে না। আর এজন্য ইরান ইতিমধ্যে ব্যবহার করতে শুরু করেছে তাদের আধুনিক হাইপারসনিক ফাত্তা-2 মিসাইল, খোরামশাহার-4 বিধ্বংসী মিসাইল। রাশিয়া এবং চীনের স্যাটেলাইট ও গোয়েন্দা সহযোগিতায় ইরানের হামলাগুলো সম্পূর্ণভাবে সফল হচ্ছে। অনেকেই মনে করেছে চীন এবং রাশিয়া ইরানকে কেন সহযোগিতা করছে না। চীন এবং রাশিয়া ইরানকে সহযোগিতা করছে, তবে প্রকাশ্যে মাঠ পর্যায়ে সহযোগিতা করার মতো সময় এখনো হয়নি। চীন এবং রাশিয়া যে সহযোগিতা করছে তা হলো স্যাটেলাইট এবং গোয়েন্দা সহযোগিতা। এর মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষতি করতে পারছে। ইরান এখন এই কৌশলে যুদ্ধটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আর এইভাবে চলতে থাকলে সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হবে ইহুদিবাদী ইসরায়েল। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে এই যুদ্ধটাকে ধর্মযুদ্ধ হিসাবে ঘোষণা দিয়েছে। তারা বলছে তাদের ধর্মীয় ভবিষ্যৎবাণীর সেই যুদ্ধই এটা। অনেকেই মনে করছে এখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধর সূত্রপাত শুরু হতে পারে, আবার কেউ বলছে এটাই সেই ধর্মযুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধ এবং ভবিষ্যৎবাণীর যুদ্ধের পার্থক্যটা কি? যদি এই সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।